আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে ব্লগটি শুরু করেছে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময়। আর জোহার তো এখন বৃহস্পতিবারে ড্রেসটা অন্যরকম পরাতে হয়। বছরের মাঝখানে হুট করেই 5 মাস পরে স্কুল থেকে নোটিশ আসলো যে ওদের স্পোর্টস ড্রেস দেওয়া হবে। এটা সবাইকে যার যার মতো করে সাইজ অনুসারে কিনে নিতে হবে। 500 টাকা করে নিয়েছিল ড্রেসগুলো। তো এইটা নিয়ে আমাদের আসলে অনেকের আক্ষেপ ছিল, যেহেতু বছরের অর্ধেকটা চলে গেছে। তাছাড়া এটা শুধু প্রি সেকশনের জন্য, যেমন সামনের বছর জোহা 1 উঠে গেলে তখন আর ওর এটার কোনো প্রয়োজন পড়বে না। তো যাই হোক, স্কুল থেকে যেহেতু নিতে বলেছে তাই নিয়েছি। আর ওকে স্কুলে দিয়ে তারপর একটা কাছাকাছি একটা নার্সারি ছিল। এটা অবশ্য আমি যে রাস্তা দিয়ে যাই জোহাকে নিয়ে ওইখানেই পড়ে। তো আমার স্কুলে একটা ছোট বোন আছে আর কি, জোহারের সাথে ওর মেয়ে পড়ে। তো ওকে বললাম, ও খুব বেশি গাছপালা বাগান এগুলো পছন্দ করে, এবং আমার এই বাগান করার নেশাটা তো ওর থেকেই আমি বলতে গেলে পেয়েছি। কারণ ও অনেক বেশি গাছ লাগাতো, গাছ কিনতো। তো ওকে দেখতে দেখতেই আমার নেশাটা বেড়েছে। তো ওকে একদিন বললাম যে আমাদের বাসার ওইখানে কিন্তু আসার পথে একটা খুব সুন্দর নার্সারি দেখেছে, নতুন হয়েছে, যে চলো দেখে আসি। তো তখন ও বলল যে ঠিক আছে, ওরা তো স্কুলে অনেকক্ষণ থাকে, এতক্ষণ বসে থাকার যে আমরা যাই। এদিকে ওয়েদারটাও কিন্তু অনেকটাই বৃষ্টি বৃষ্টি ছিল, তারপরও রিস্ক নিয়ে বের হলাম যে 1 ঘন্টার ভিতরে আমরা আবার ব্যাক করব। তো ওকে নিয়ে আসলাম, নার্সারিটা দেখালাম, খুবই সুন্দর খোলামেলা একটা পরিবেশের ভিতরে। আর এটা কিন্তু মূলত একটা রেস্টুরেন্ট, এবং ওনারা রেস্টুরেন্টের সাইডে যেহেতু অনেক বড় জায়গা এবং খোলামেলা, তো একটা সাইড দিয়ে ওনারা এখানে গাছ রেখেছিলেন। তবে সব যে সেলের জন্য তা না, কিছু কিছু তারা ডেকোরেশনের জন্য, মানে রেস্টুরেন্টটাকে ডেকোরেশন করার কাজেও ব্যবহার করেছেন। সেগুলো তারা তাদের মতো করে টবে বসিয়ে ফেলেছে, এগুলার ওনারা বিক্রি করবে না। যেমন এই যে লাইন থেকে লম্বাভাবে যে গাছগুলো লাগানো, এগুলো সব তাদের নিজস্ব। আর যেগুলো ছোট ছোট বিভিন্ন বিক্রি করার মতো পলিতে বা বিভিন্ন টবে তৈরি করেছে, সেগুলো তারা ওখানে সেল পোস্ট দিয়েছে। তো ওগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক রকমের গাছই এখানে ছিল। আর আমার পছন্দেরও বেশ কয়েকটা গাছ এখানে পেয়ে গেলাম। আর এটা তো আমার একটা নেশা, গাছ কিনি বা না কিনি, কোথাও যদি গাছপালা দেখি, সেটা কারো বাড়ির উঠান হোক অথবা কোনো নার্সারি হোক, এমনকি আমি কবরস্থানেও যদি কোনো ফুল গাছ দেখি সেখানেও কিন্তু দাঁড়িয়ে যাই। জোহার স্কুলের কাছাকাছি আমার নানু বাড়ির ওখানে একটা এলাকার স্থানীয় একটা পরিবারের আর কি কবরস্থান আছে। সেটা অবশ্য শুধু তাদের যে পারিবারিক তা নয়, ওই এলাকার সবাই ওইখানেই কবর দেয়। তো ওইখানেও কিন্তু আমি যাই একটা সময়। যখন দেখা যায় যে কোনো সময় কাটছে না স্কুলে, তখন মাঝে মাঝে রাস্তায় ভিতরের গলি দিয়ে আমি এবং আমার যে ছোটো বোনের কথা বললাম ওকে নিয়ে হাঁটাহাঁটি করি। তো ওই সময় একদিন পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দাঁড়িয়ে দেখলাম ভিতরে খুব সুন্দর করে কিছু ফুল গাছ লাগানো ছিল কবরের উপরে। তো ওইখানে গেলে আসলে মনটা অন্যরকম লাগে। শুধু যে গাছ দেখার জন্য যাই তাই নয়, কবরস্থানে আমার মনে হয় যেন প্রত্যেকটা মানুষের মাঝে মাঝে যাওয়া উচিত। কারণ এগুলোর দিকে যখন নজর যায় মনে হয় যেন পৃথিবী আসলে অনেক বেশি তুচ্ছ, এবং আমাদের প্রত্যেকটা দিনই নিজেদের মরণকে অবশ্যই মনে করা উচিত। কিন্তু আমরা সবসময় এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি। আমরা এই চিন্তাগুলো মাথায় আনতেই চাই না যে আমরা একটা সময় মারা যেতে পারি, আমরা আগে থেকেই ভয় পাই। কিন্তু সত্যি বলতে যদি আমরা সবসময় এগুলো স্মরণে রাখি, তাহলে কিন্তু আমাদের ঈমান আমল কোনো কিছুই দুর্বল হতে পারে না। সবসময় নিজের মৃত্যু ভয় কাজ করলে আমরা সবসময় যে কোনো ধরনের ভুল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি এবং নিজের আমলের পরিমাণ অনেক বেশি বাড়াতে পারি। তো আমার ওই বোন একদিন হাসাহাসি করছিল যে তুমি গাছের প্রতি কী পরিমাণের মানে এক্সাইটেড হলে এরকমভাবে কবরস্থানে মানুষ ফুল গাছ দেখতে যেতে পারে। তখন আমি ওকে বললাম যে আসলে দেখ, এখানে কত মানুষ এখানে শুয়ে আছে, সে কিন্তু জানেও না যে কতটা সুন্দর একটা জায়গায় উপরে পরিবেশটা এতটা সুন্দর, কিন্তু কবরের ভিতরে না জানি তার কি আযাব হচ্ছে নাকি সে শান্তিতে ঘুমিয়ে আছে, কার কী রকমের আমল সেটা তো সে নিজেও হয়তো বা জানে না যে সেটার পরিবর্তে সে কেমন জীবন এখন পাচ্ছে। তো ওখানে দাঁড়িয়ে অনেকটা সময় একটা দিন পার করেছিলাম।
তো ওইখান থেকে এসে তারপর আবার জোহার স্কুলে যখন গেলাম তখন একটা আন্টি বলছিল যে কোথায় ছিলে এতক্ষণ, তখন বললাম এই অবস্থা। তখন আন্টিও অবাক হয়েছিল যে তোমরা কবরস্থানে এতক্ষণ ছিলে। আসলে ওটা ওরকম না, বাইরে থেকেই দেখা যায়। ওই অন্য কোনো দিন যদি ওই দিকটা যাই তাহলে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, যেটা বলছিলাম এটা কিন্তু মূলত একটা রেস্টুরেন্ট হয়েছিল, তবে এটা এখন আবার বন্ধ হয়ে গেছে। হয়তো বা আসলে অনেকটা ভিতরের জায়গাতে তো হয়তো বা ওরকমভাবে মার্কেট পায়নি বা কাস্টমারভাবে সবসময় আসেনি, কিন্তু এখানকার খাবারের ফ্লেভার অনেক ভালো ছিল। তো আমি এখানকার মেনু কার্ডটাও দেখালাম এবং এটার যে একটা ফেসবুক পেজ ছিল ওদের কাছ থেকে জেনে নিলাম, সেটাও আমি শেয়ার করার চেষ্টা করেছি। ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এর আগেই কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। বলতে কি, এটা রেস্টুরেন্টের নামটাও পরিবর্তন হয়েছে এবং ওনার মেনু পরিবর্তন হয়েছে। যেমন প্রথমে ফাস্টফুড আইটেম ছিল, আর এখন এখানে হচ্ছে কালাই রুটি এবং অন্য যেগুলো আর কি বেশি এখন ট্রেন্ডিং চলছে, মানুষ যেটা পছন্দ করছে। ওনারা এই জায়গাটায় এখন খুব সুন্দর করে একটা মানে ছন বা হচ্ছে বাঁশ কাঠ দিয়ে খুব দারুণ একটা ঘর তুলেছে। ওটা আমি অন্য একটা দিন চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন যেই নার্সারিটা দেখাচ্ছি এটা কিন্তু এটা কিন্তু নার্সারি না, এইটাও একটা রেস্টুরেন্ট। মানে আমার সব সময় সব থেকে বেশি পছন্দের তালিকার মধ্যে প্রথম সারিতে থাকে যেসব রেস্টুরেন্টগুলোতে ন্যাচারাল ভাইবস থাকে। আমার কাছে লাইটিং, অনেক বেশি ডেকোরেশন কোনো কিছুই ভালো লাগে না। জাস্ট গাছপালা দিয়ে দেখেন পুরো রেস্টুরেন্টটা জুড়ে শুধু গাছ আর গাছ। এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের কাছাকাছি। তো একদিন ওখানে একটা দিঘি আছে, আমরা ছোটোবেলা থেকেই ওখানে আমরা মাঝে মাঝে আমার কাকা যখন ফুটবল খেলতো আমাদেরকে ছুটির দিনে নিয়ে যেত, তো ওখানে হাঁটতে গিয়েছিলাম। তো দেখলাম যে ওইটার পাশ দিয়ে 2-3টা রেস্টুরেন্ট হয়েছে। যেহেতু আমরা এখন আর ওই এলাকায় থাকি না, তাই ওই দিকটাতে খুবই কম যাওয়া হয়। তো অনেক বছর পর হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, তখন এই রেস্টুরেন্টটা দেখলাম। তখন আমার ওই বোন বলল যে এটা কিন্তু ভিতরে অনেক সুন্দর। তো এই কারণে ভিতরে ঢুকেছিলাম দেখার জন্য। পরে দেখলাম যে দিনের বেলা যেহেতু এখানে তো ওরকমভাবে দিনে কেউ আসে না, সন্ধ্যার পরই আসে। আর দিনের বেলা ওনারা এখানে মূলত গাছপালার কাজ করছিলেন, বিভিন্ন গাছ ওনারা রিপোর্ট করছিলেন বা এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিচ্ছিলেন। এবং ওনাদের অল ওভার রেস্টুরেন্টটাও কিন্তু খুবই সুন্দর, একেবারেই ছিমছামভাবে করা, খুবই সুন্দর সিম্পল ডেকোরেশন। কিন্তু গাছপালার জন্যই এই রেস্টুরেন্টটা বেশি বেশি অনেক মানে বাইরে থেকে অ্যাট্রাকটিভ লাগে, যে এত সবুজ এবং এত ভ্যারিয়েশন গাছের, এবং ম্যাক্সিমামই হচ্ছে ফুল গাছ, যেই কারণে এক একটা গাছে এক এক রকমের ফুল ফুটে আছে, দেখতে খুবই ভালো লাগে। আর এখানকার পরিবেশটাও বেশ ঠান্ডা নিরিবিলি, যেহেতু সামনে দিঘি আছে, তো বাতাসটাও খুব সুন্দর ঠান্ডা। তো আমি কিন্তু ওই দিন ওখান থেকে একটা মানে গাছের ডালও এনেছিলাম ওনাকে, যখন বললাম এই যে সামনে একটা পাতাবাহার আছে খুবই সুন্দর, মানে দেখতে মনে হয় কি যে একদম প্লাস্টিকের, মানে যেরকম একটা গ্লেজ দেয় না, পাতাটা যে রিয়েল বোঝার মতো কোনো উপায় নেই। এই গাছের একটা ডাল ওনার কাছে আমি চেয়েছিলাম, তো উনিও আমাকে খুব মানে মন থেকে প্রফুল্লভাবেই কিন্তু আমার একটা ডাল উনি ভেঙে দিয়েছিলেন। কারণ আমরা যে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা গাছ, উনি বুঝতেই পারছিলেন যে আসলে আমরা গাছ অনেক ভালোবাসি বা বিভিন্ন গাছের নামও যেহেতু জানি, বা যেগুলো জানি না সেগুলো ওনার থেকে জানার চেষ্টা করেছিলাম। তো আমাদের আগ্রহ দেখে তখন উনিও আমাদেরকে একটা গাছ দিলেন। তো যাই হোক, এরপর মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে আসে, দেখলাম যে আম্মু লাঞ্চ রেডি করে রাখছে, তো সেগুলোই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।